মাই চ্যানেল স্পন্দন। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলের একটা ব্র্যান্ড নিউ ব্লগে। অ্যান্ড ইয়েস, ব্লগের শুরু থেকেই বুঝতে পেরেছি আমার এনার্জি পুরোপুরি ব্যাক। আমার ওয়ার্কশপ ব্যাঙ্গালোরের মতো পুরো শেষ। এখন আমার 3 দিন একটু বিশ্রাম, একটু ছুটি, অ্যান্ড তারপরে কলকাতা যাওয়া। কলকাতাতে আমি এবার টানা 17 দিনের জন্য যাচ্ছি, মানে এত লম্বা একটা ওয়ার্কশপ চলতে যাচ্ছে। সুপার এক্সাইটেড। বাট আজকের দিনটা আরও স্পেশাল। এখন অনিন্দ অফিসে চলে গেছে আর আমি এখন চিনিকে নিয়ে যাব চিনির পার্লারে। চিনিকে গ্রুমিং করাবো, আজকে চিনির জন্য একটু শপিংও করবো ইচ্ছা আছে। তো সব মিলে যে ব্লগটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে, তোমরা শেষ অবধি দেখো। আশা করবো তোমাদের সবার খুব ভালো লাগবে। যাও ভেতরে যাও, চিনি গো, চিনি গো। হ্যাঁ, গুড বয়। খুব বেরোতে ভালোবাসি এটাতে। হ্যাঁ, আটকে দি। হ্যাঁ, কত জানে আমার ছেলেটা। গুড বয়টা। চলো, উঠে গেছি লিফটে আর অটো বুক হয়ে গেছে। পেট অটো এখানে ব্যাঙ্গালোরে অ্যাভেলেবেল আছে পেটকে নিয়ে যাওয়ার জন্য। তো সেই অটোটাই বুক করেছে। আসছে কিছুক্ষণের মধ্যে। চিনি এখানে বাক্সের মধ্যে এখন রয়েছে। সো আজকে চিনিকে নিয়ে আমি যেখানে যাচ্ছি সেই জায়গাটার নাম থেরাপাপ। তোমরা এর আগেও দেখেছো এই জায়গাটা চিনির গ্রুমিংয়ের। আমার পার্সোনালি ভীষণ ভালো লাগে চিনিকে নিয়ে এখানে যেতে। প্রচুর প্রচুর অন্যান্য ডগসদের সাথে আলাপ হয়, চিনি প্রচুর এনজয় করে এবং আমার জন্য মনে হয় এটা আমার সব থেকে রিল্যাক্সেশনের জায়গা। মানে থেরাপাপ দি বেস্ট। পোজ দিচ্ছে চিনি চিনি। যাদের থেরাপাপে এসে পুরো খুলে দিয়েছে চিনিকে, একদম পুরো ফাঁকা আছে আর এখানে খেলা করছে চিনি দৌড়ে দৌড়ে। যা ঘোর নিজের মতো পুরো যাচ্ছে। উল্টো সাঁতার কাটছে এখানে। এই যে চান করে এবার আমার কাছে এখানে খেলতে এসেছে। কি বিশাল সাইজ, আর কতক্ষণ আমার সাথে এখানে বসে খেলা করছে। আমি আবার একটু আদর করে দিলাম। ভীষণ ভালো ছিল। বললাম না, সব থেকে আমার রিল্যাক্সেশনের জায়গা এটাই। তা আমি নিয়ে নিয়েছি একটা লাইম সোডা আর তার সাথে ফ্রেঞ্চ ফ্রাইজ। আর এখানে চিনির গ্রুমিং পুরোপুরিভাবে শুরু হয়ে গেছে। আমি আজকে মাম্পিকে বলে রেখেছিলাম, মাম্পি দেব যে অসাধারণ গ্রুমার ব্যাঙ্গালোরের, আর ও সবসময় চিনি ওর কাছেই গ্রুমিং করে। এখানে দেখো অন্য কুকুরগুলো সুসু করছে, খেলা করছে। তো যেখানে মাম্পি চিনির সম্পূর্ণ গ্রুমিং শুরু করে দিয়েছে। চিনির একটা প্রবলেম আছে, চিনির মাঝে মাঝেই না গায়ে খুব জট পড়ে। মানে আমাদের না ভালো করে আঁচড়াতেই দেয় না চিনি, এত বেশি শুয়ে পড়ে, দুষ্টুমি করে। তাই জন্য আমাদের 1-1.5 মাস অন্তর অন্তরে চিনিকে গ্রুমিং করাতে নিয়ে যেতে এবং প্রায় 4 থেকে 4.5 ঘন্টা লাগে চিনির পুরো গ্রুমিংয়ে। কারণ এই জটটা সম্পূর্ণ মাম্পি নিজে হাতে ছাড়ায় এবং ওর যে হেল্পার্সরা আছে তারা সবাই মিলে চিনিকে পুরো এইভাবে ডিট্যাঙ্গলিং করে পুরো ট্রিমিং করে। তো এই হচ্ছে চিনির গ্রুমিং এর এখন অবস্থা চলছে। এই দুটো দেখো বাঘের বাচ্চা একদম যাকে বলে, দেখছে দেখো না। ওরে বাবা, হ্যালো হ্যালো স্যার, পাত্তাই যায় না। সো 4 ঘন্টার পর চিনির গ্রুমিং হয়ে গেছে। চিনির জন্য আমি নিয়ে নিয়েছি একটা ছোট্ট জামা যেটাতে লেখা আছে বেস্ট কিট এভার। সত্যিই তাই। ফাইনালি চিনিকে নিয়ে এসে গেছে। এখন লিফটে উঠছি, প্রচন্ড ঘুম পাচ্ছে আমার। মানে জানি না কেন অস্বাভাবিক আর সাংঘাতিক বডি পেন হচ্ছে। মেবি এত ধকল গেছে না কদিন ধরে। এখন বাজে সন্ধ্যাবেলাকে আমি ঘুমাবো। আমি চোখ তাকাতেই পারছি না। চিনি চিনি এসে চিনির ওখান থেকে তারপর আমি একটু 1 ঘন্টা ঘুমিয়ে যাই। তারপরে মাথায় হাত। আজকে আমাদের রান্নার মাসে আসেনি এবং আসেনি মানে ও বলছে কালকেও আসেনি আজকেও আসেনি, 2 দিন ধরে আসেনি। তো যত বাসন ছিল এখন সেগুলো সব মাজছি। তারপর রাতে রান্না করতে হবে। তো রাতে অনেক কিছু ম্যাগি খেয়ে নেবে। তো আজকে মোটামুটি ম্যাগি খেয়ে চালাতে হবে। মাসির শরীর খারাপ হয়েছে, কিছু করার নেই এখন। আর এত বাসন বাবা আগে মাঝে এগুলো সব। তো এখানে এখন ভাত রান্না হচ্ছে, এটা হচ্ছে কালকের ভাত। আর এখানে হচ্ছে বাসন মাজা হচ্ছে। বিশাল কাজ। সেই যখন রাতের খাবার খেতে বসেছি আমি নিয়েছি আমার ওটস। এই যে চিনি এখানে শুয়ে আছে আর এই যে অনিন্দ খাচ্ছে ম্যাগি। আর দেখছি এখন এখানে আমরা পার্টনার। আমি দেখছি না, অনিন্দই দেখছি। গুড মর্নিং গাইজ। আজ নেক্সট ডে। কালকে তো চিনিকে আমি এনে সব কাজ করতে করতে অনেক রাত হয়ে গেছিলো। বাট আজকে সকালে ওটা আবার বেরোচ্ছি। সকাল থেকে অফিসে কিছু কাজ ছিল সেগুলো কমপ্লিট করে এখন বাজে 2:30।
এখন আমি যাচ্ছি অ্যাস্টার হোয়াইটফিল্ড হসপিটালে, কারণ তোমরা যদি আমাকে অনেকদিন ধরে ফলো করো তোমরা জানোই যে শীতকাল পড়া মানে আমার কাছে অভিশাপের মতো, কারণ আমার প্রচন্ড কোল্ড অ্যালার্জি আছে। তো ওই কোল্ড থেকেই তোমার নাক বন্ধ, চোখ যন্ত্রণা, সর্দি কাশি শুরু হবে। তো ডাক্তার বলেছিল সিজন শুরু হওয়ার সময় তো একটা ভ্যাকসিন নিতে, তো আজকে যাবো সেটা কনফার্ম করতে যে কি ভ্যাকসিন কি বিস্তারিত। ইয়েস চিনি, এখন তুমি থাকবে কিছুক্ষণ একা। চিনিকে দেখো, যেই শুনেছে কিছুক্ষণ একা থাকবে, অবস্থা দেখো। এই যে চিনি এখন একটু একা থাকতে হবে কিছুক্ষণ, কিছু করেন, আমি ডাক্তার দেখি তবে চলে আসছি, ঠিক আছে? চলো টাটা। টাটা বাবা। তো বেরিয়ে গেছি, আর এখন ওই যে অটোতে আমি যাচ্ছি অ্যাস্টার হোয়াইটফিল্ডে। তো এই সর্দি কাশির সিজনটা আমি প্রচণ্ড ভুগি, প্রচণ্ড কষ্ট পাই, মানে জ্বর সর্দি দেন এই কোল্ড অ্যালার্জি ব্যাপারটা না প্রচণ্ড সাংঘাতিক, যাদের আছে তারা জানে। তো যাই হোক, এই যে হসপিটালে পৌঁছে গেছি অ্যাস্টারে, সমস্ত রিপোর্ট নিয়ে আমি ডক্টর ভাস্কর যাকে দেখাই তার কাছে বসে আছি, এবং দেন ডক্টর আমাকে এই ভ্যাকসিনটা নিতে বললো। এটা হচ্ছে ফ্লুয়ের একটা ভ্যাকসিনটা বেশ কস্টলি, মানে 2800 টাকা হচ্ছে শুধু ভ্যাকসিনটা। এটা প্রত্যেক বছর আমাকে নিতে হবে। ভ্যাকসিন নিয়ে এসে গেছি বাড়িতে, বলেছে আজ রাতে জ্বর আসবে, আর এখন তার মধ্যে একটু করেছি চা। ওই সাবওয়ে থেকে একটু খাবার খেয়েছিলাম, আর এখন প্রচন্ড চা ক্রেভিং হচ্ছে, তাই চা বসিয়ে দিয়েছি। আর তোমাদের দেখা আমাদের বারান্দায় কি সুন্দর জবা ফুল হয়েছে, এই দেখো একই গাছে 2 রঙের জবা ফুল ফুটেছে, লাল আর হলুদ। কি অদ্ভুত ব্যাপার এটা কিন্তু একটা। এটা হচ্ছে ওই রকম ব্যাপার। কিরকম? এটা হচ্ছে অফিসে ম্যানেজারের ব্যাপার। ম্যানেজাররা চায় না তুমি সব করতে পারবে, তুমি ম্যানেজমেন্টও করতে পারবে, তুমি প্রজেক্ট সব একই গাছে সব করবে, ঠিক সেরকম ব্যাপার। একই কাজে সব ফুটিয়ে দেয়। এই অফিস নিয়ে মানে খুব চিন্তায় আছে, যিনি সব বলছে। এক্ষুনি চিনিকে লাথিয়ে দিয়েছিলাম আমি। চিনি আমরা দুজনে বারান্দা এসেছি না, হ্যাঁ লাগেনি তো, কে জানি বাবা। হ্যাঁ এক্ষুনি দিয়েছিলাম লাথিয়ে। তোমরা কি দেখেছো চিনির নতুন গেঞ্জি যে কালকে কিনে এনেছিলাম? এই যে চিনিকে পরিয়ে দিয়েছি, কুল কিড। আর সত্য ছোনা চিনিটা কি মিষ্টি লাগছে চিনিকে। আর দেখছি আমি কি করছি। একটু হাই বলে দাও সবাইকে, এটা বলে হাই, প্লিজ সাবস্ক্রাইব। দেখো মুখ ঘুরিয়ে দিল। এই ছেলের একদম ক্যামেরা পছন্দ না, বুঝেছো তো? চলো দেখো কি করে, ওরে বাবারে পাগল হয়ে যায়। হাই গাইস, গুড ইভিনিং। সো যেমন কথা তেমন কাজ, ডাক্তার বলেছিল আমার জ্বর এসেছে। জ্বর তো এসেছে, সাংঘাতিক দাঁত পায়ে ব্যথা। ভ্যাকসিন নিয়ে আমি একটু ওপরে গেছিলাম মিঠাইয়ের সাথে খেলা করতে, ওর সাথে দেখা করার ছিল, দেখা করে এলাম জাস্ট। তারপর থেকে শরীরটা একদম মানে ঝিমিয়ে গেছে, প্রচন্ড পেইন হচ্ছে, মানে কাঁধটাতে অসহ্য যন্ত্রণা। যে হাতে ভ্যাকসিনটা দিয়েছে ওখানটা আবার ফুলে গেছে, জানি না কেন, আর প্রচন্ড ব্যথা। বাট তার মধ্যে আমার কাছে একটা নতুন বই এসেছে, আমি তোমাদের দেখাচ্ছি। সেটা হচ্ছে যে নীরেন ভাদুরীর সমগ্র। তো যারা গপ্প মিলের ঠেক, সানডে সাসপেন্স বা হইচই দেখো, তারা দেখেছো যে ভাদুরী মশাইয়ের যে গল্পগুলো আছে, যেমন ধরো পর্ণ সবরীর সাপ বা হচ্ছে তোমার নিকষ ছায়া, তো এইগুলো তো রয়েছেই। হইচইটা টু বি ভেরি অনেস্ট জঘন্য। মানে পরমব্রত চট্টোপাধ্যায় আমি জানি না গল্প পড়ে বানায় না পড়ে জাস্ট বানিয়ে দেয়। গল্পের সাথে তো সিরিজের কোনো মিলই পাওয়া যায় না, নিজের মতো একটা কিছু বানিয়ে নেয়। মানে নিকষ ছায়া কি গল্প লিখেছে আর সেটাকে কি বানিয়েছে উনি, আমি সত্যিই জানি না। বাট গল্পের বইটা অসাধারণ। যারা থ্রিলার, ভূত, তন্ত্র সাধনা বা এরকম ধরনের গল্প পড়তে ভালোবাসো, দারুণ দারুণ। এক কথা আমি 2টো গল্প পড়া শেষ করলাম এর মধ্যেই। একটা অরণ্যের প্রাচীনতম বিদ্যা বা সামথিং, আর একটা হচ্ছে তোমার পর্ণ সবরীর সাপ। পর্ণ সবরীর সাপটা অসাধারণ লেগেছে। এবং তারপরে এখন মনে হচ্ছে অরণ্যর প্রাচীর প্রবাদ, প্রথম গল্পটা ছিল অরণ্যের প্রাচীর প্রবাদ অ্যান্ড পর্ণ সবরীর সাপ, দুটো পড়লাম। অসাম। পড়ার পর মনে হচ্ছে আমি কেন দেখেছিলাম হইচইতে, মানে যাই হোক। এনিওয়েজ আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করবো, বিকজ শরীরটা খুব ভালো নেই, তাই জন্য দেখছি একটু ইরেগুলার যাচ্ছি ব্লগে, বাট চেষ্টা করছি অ্যাটলিস্ট রেগুলার শর্টস দেবার। এবং এই সানডে আমি চলে যাচ্ছি কলকাতায় পুরো জমজমাট প্ল্যান আমার। শরৎ বোস হাওড়া দুটোর ওয়ার্কশপ, রেগুলার বেরোবো ঘুরতে, অ্যান্ড ইয়েস ইচ্ছা আছে, অনেক কিছু প্ল্যান আছে, দেখা যাক কতটা কি হয়। বাট যদি এই ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করো। চিনিকে কেমন লাগছে অবশ্যই জানিও। অ্যান্ড দেখা হচ্ছে সবার সাথে নতুন ব্লগে খুব তাড়াতাড়ি। চোখ রাখো ইউটিউবে স্পন্দনের চ্যানেলে।